আজ আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। দই পটল। নমস্কার, আমি জলি সরকার। খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে রেসিপিটা শুরু করা যাক। পটলের খোসাগুলো কিন্তু পুরো কাটবো না, কিছুটা ছেড়ে ছেড়ে কাটবো। তারপর পটলের দুটো মুখ দুদিক থেকে হালকা করে চিড়ে নেব। পটলগুলোর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি 10 থেকে 15 মিনিট থালা দিয়ে ঢেকে রেখে দেব। দই পটলের যে উপাদানগুলো আমি নিয়ে নিচ্ছি সেগুলো হলো দুটো এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা বড় টমেটো পেস্ট, দুটো ছোট সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3টে লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি, আদা বাটা নিয়ে নিয়েছি। এরপর চলে যাচ্ছি রান্নার প্রসেসে। গ্যাস অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু লো করে নিতে হবে। এরপর পটলগুলো ফ্রাই করে নিচ্ছি। পটলগুলো কিন্তু বেশি কড়া ভাজা হবে না, হালকাভাবে ভেজে নিতে হবে। পটলগুলো ফ্রাই হবার সাথে সাথে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটাকে এমনভাবে ফেটাতে হবে যাতে তার মধ্যে কোনো লাম্পস না থেকে থাকে। পটলগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এরপর পটলগুলোকে আমি ধীরে ধীরে তুলে নিচ্ছি। এরপর ওই গরম তেলের মধ্যেই আমি এলাচ, লবঙ্গ, দারচিনিটা ছেড়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ নাড়িয়ে নেব। এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি এবং লঙ্কা। ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ। তারপর আবার ভালোভাবে মিক্স করে নেব। তারপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটো। এরপর ওটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা। আদা আমি এখানে 2 চামচ ব্যবহার করছি। তারপর আবার ভালোভাবে খুন্তির সাহায্যে মিক্স করে নেব সব কিছুর সাথে। এরপর দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ করে আমি এখানে 2 বার নুনটা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ। সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সব শেষে দেব দই। এখানে আমি 5 চামচ টক দই ব্যবহার করেছি। দইটা আমি শেষে দিয়েছি কারণ প্রথমে দিলে দইটা কেটে যাবার চান্স থাকে, ঠিক সেই কারণে আমি এটা শেষে দিয়েছি। দইটা দিয়ে হালকা করে নেড়ে নেব। দইটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। ভেজে রাখা পটলগুলো এরপর ছেড়ে দিচ্ছি। এরপর আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ থালা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। দই পটলের রেসিপিটা আমাদের একদম কমপ্লিট। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটাকে লাইক, সকলের সঙ্গে শেয়ার, খাবার ঝুড়িকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো খান, ভালো থাকুন, খাবার ঝুড়ির সঙ্গে থাকুন। নমস্কার।